তো আমি আছি এখনো পুরো জঙ্গলের একদম মধ্যে, দেখতেই পাচ্ছ এই যে পুরো চারি সাইডে জঙ্গল। এখানে একটা হচ্ছে রেলের একটা কোনো কাজ বাজ হচ্ছিল, তো তার জন্য এখানে হচ্ছে বিরসা মুন্ডা হল্ট বলে একটা বানিয়ে রেখেছে। আর যে আমরা হচ্ছে জঙ্গলের একদম ভেতরে আছি, দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা স্টেশন করে রেখেছে, এটা কেউ আসে কিনা জানি না, যে আমাদের গাড়ি। এখানে হাতি আছে কিন্তু প্রচুর, তা আমরা দেখতে পাই না যদিও। এটা হচ্ছে বিরসা মুন্ডা হল্ট। সারাদিনে কটা ট্রেন আসে জানি না। পুরোটাই জঙ্গল। তো জঙ্গলের মধ্যে আমরা অনেক দিন আমরা ঘুরেছি, তো একদিন আমরা হাতি দেখতে পাচ্ছি না। এখানে এখানে যে মাটিটা রয়েছে, মাটিটাও দেখতে পাবো পুরো লাল মাটি, ফুল গাছ হয়ে রয়েছে এখন তো ফুল গাছ। এদিকে কি হাতি ফাতি আসে নাকি? না, হাতি আসছে না, ঠিক আছে। হাতি বলছে এদিকটা অত একটা আসে না। তো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা আশেপাশে কিন্তু কোনো গাড়ির আওয়াজও পাবে না। আমার কথা ছাড়া কোনো গাড়ির আওয়াজ পাচ্ছ না, কারণ এই জায়গাটা খুব রিস্কি একটা জায়গা, খুব কম লোক আসে এখানে। তো জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এই যে আমরা অনেক সময় যে সাপের মুভিগুলোতে আগে দেখতে পেতাম না, যে মাটির ঢিপি টাইপের থাকতো, এই দেখো এখানে সে মাটির ঢিপি টাইপের, এর মধ্যে হচ্ছে ইঁদুর বা উই পোকা এরকম বাসা করে। তো এর মধ্যে অনেক সময় সাপ ওগুলো খেতে আসে, ইঁদুর অ্যাকচুয়ালি ওগুলো খেতে আসে। আর যেহেতু ইঁদুর এগুলো খেতে আসে, তার জন্য ওর ভেতর ইঁদুরকে খেতে আবার সাপ আসে, এই যে উঁচু উঁচু যেগুলো আছে। তো আমরা পা দেবো না, কারণ বাই চান্স যদি কামড়ে দেয়, সাপ ফাপ বেরিয়ে আলাদা ব্যাপার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ গাছগুলো কিন্তু অনেক উঁচু, অনেক উঁচু উঁচু গাছ। ওই যে আমাদের গাড়ি। তো হচ্ছে এরকমই ঘুরতে থাকবো। আর জঙ্গলের মধ্যে যদি কোনো, এখানে বলছে হরিণ আছে, হাতি আছে, তো একদিনও আমরা আশেপাশে দেখতে পাইনি, কারণ এমন ওদের টাইম জোন আর আমাদের টাইম জোন ম্যাচ হচ্ছে না। তো কখনো হচ্ছে আমরা এই সাইডে পড়ে যাচ্ছি, ওরা কখনো ওই দিক দিয়ে ঘুরছে, আর কখনো এই সাইডে ওরা থাকছে, তো দেখা হচ্ছে না। তো দেখা যাক দেখতে পাই কিনা, পরের ভিডিওতে আবার দেখাবো। তো আজকের ভিডিওটা এই অবধি, জঙ্গল ব্লগ, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।